আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি ব্লগ টন বাই মহিমা থেকে। তো আমি আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়ার ব্লগ শেয়ার করব। তো আমি হচ্ছে ওই রকম একদম ডেইলি ব্লগ কিছুদিন হলো শেয়ার করতে পারছি না। কিছুদিন বললে ভুল হবে, অনেক দিন যাবত আমি শেয়ার করতে পারছি না, কারণ ঈদ ছিল যেহেতু। আমি হচ্ছে আমার বাবার বাসায় গিয়েছিলাম, দেন হচ্ছে আমি শপিং করেছি, এই সবগুলোর মাঝে না আমি ওইরকম ডেইলি ব্লগ করতে পারিনি। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি আমার বাবার বাসায় কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী করলাম। তো এই ব্লগগুলো ছিল মোটামুটি, এই ভিডিওগুলো ছিল আমার হচ্ছে ঈদের আগের শপিংয়ের টাইমগুলোতে আমি কী কী করেছি। এটা ঈদের পরের কিছু ব্লগও এখানে আছে। তো আমি যেহেতু যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু জানো আমি হচ্ছে ওজন কমানোর ট্রাই করছি। তো আমি সকালবেলা চিন্তা করেছি যে ওই বাসায় যেহেতু মানে আমার বাসায় বাবার বাসায় যেহেতু হচ্ছে ওটস ছিল না, তো আমি চিন্তা করলাম সকালবেলা হচ্ছে আমি চিড়া খেতে পারি, এটা একটা গুড অপশন হতে পারে। তো আমি চিড়ার সাথে এখানে হচ্ছে দই, চিড়া আর হচ্ছে অল্প পরিমাণে মিল্ক অ্যাড করে নিয়েছিলাম। তো এই এক বাটি চিড়া দিয়েই হচ্ছে আমি আজকে আমার ব্রেকফাস্টটা করব। অ্যাকচুয়ালি বাবার বাসায় যে ডায়েটের খাবার খাওয়া মানে খুবই মুশকিল, কেননা আমার মা হচ্ছে এত বেশি জোরাজুরি করতে পারে মানে খাওয়ার জন্য। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করার পরেও তো আমার মা থামছিল না যে না আরও খেতে হবে। তারপরে আবার উনি হচ্ছে পরোটা বানিয়ে দিল, 11টার দিকে মেবি পরোটা বানিয়ে দিল। তারপর হচ্ছে ডিম পোস্ট ছিল, আবার সাথে চা ছিল। চা খাবো না দেখে হচ্ছে আমাকে ওই সুগার ফ্রি যেগুলো হচ্ছে ট্যাবলেট থাকে ওইগুলো দিয়ে হচ্ছে চা বানিয়ে দিল, তাও আমার খেতে হবে। আমি জানি না কার কার আম্মু এমন করে, বাট আমার আম্মু তো হচ্ছে খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায়। মানে একটা জিনিস এতবার আমার আম্মু জিজ্ঞাসা করতে থাকে এটা খাবা এটা খাবা, মানে সারাদিন আমার আম্মুর মানে আমাকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ থাকে না বাবার বাসায় গেলে। তা আমি জাস্ট প্যারাশান হয়ে যাই খাইতে খাইতে, কিন্তু তাও আমার আম্মুর মনে হয় না মন ভরে। তো এই যে জিরুকেল দিয়ে হচ্ছে চা খাওয়ার জন্য দিল, অ্যান্ড চাটা অবশ্যই খেতে হবে আমার, তাই বললো যে জিরুকেল দিয়ে খাও, তাও হচ্ছে চাটা খাও। তো এখানে অনেকেই হচ্ছে চিন্তা করতে পারে যে একদিনে আমি এত খাবার খেয়েছি নাকি। একদমই না, একদিনে না, এখানে হচ্ছে অনেক দিনের ব্লগ মোটামুটি বলা যায়, 6-7 দিনের ভিডিও একসাথে, যে আমি কী কী খেয়েছি ওইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে হচ্ছে আমি ডায়েট করা বাদ দিয়েছি, কারণ আমি জানি যে বাবার বাসায় যে আমি একদমই ডায়েট করতে পারবো না। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাসায় থাকলেও আমি ওইভাবে ডায়েট করতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ডকে তো আমি বলতে পারি বা বুঝাতে পারি যে না আমার করতে হবে, আমি করব। তো আমার হাজব্যান্ড তো আমাকে ওইভাবে কিছু বলে না, কিন্তু আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলে যে এইগুলো করে তোমার প্রেশার লো হয়ে যাবে। তাও হচ্ছে আমি করি, কিন্তু আম্মুর কাছ থেকে মানে বাঁচার কোনো উপায় নাই, যতক্ষণ পর্যন্ত না খাবো ততক্ষণ পর্যন্ত হয় না। তো চিন্তা করলাম যে ঠিক আছে, আমি অন্ততপক্ষে এই 4-5 দিনের জন্য আমার ডায়েটটা বাদ দিই। তো ওই যে 4-5 দিন থেকে বাদ দিয়েছি, ঈদের ঈদের আজকে হচ্ছে 5-6 দিন মনে হয় চলে গেছে, এখনো পর্যন্ত আমি আমার ডায়েটে ফিরে আসতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আবার ডায়েট করা স্টার্ট করব। তো এখানে আমি তোমাদের সাথে একটা খুব মজার রেসিপি শেয়ার করি, আমার এভাবে খেতে তো খুবই ভালো লাগে। এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ আইসক্রিম নিয়েছি, তার সাথে হচ্ছে আমি ভ্যানিলা কেক নিয়েছি। এখানে হচ্ছে চকলেট কেক নিলে বেশি মজা হয়, বাট আমি হচ্ছে ভ্যানিলা কেক নিলাম। তারপরে হচ্ছে ওই দুইটা একসাথে মিশিয়ে খেতে খুবই মজা। তারপর হচ্ছে এই মিষ্টিটা, অ্যাকচুয়ালি আমি আমার ডায়েটটা নষ্টই করেছি এই মিষ্টির কারণে, কারণ এই মিষ্টিটা আমার খুবই পছন্দ, যেগুলো হচ্ছে একদম মিষ্টি একটু কম থাকে বাট হচ্ছে একদম রসের মধ্যে, পাতলা রসের মধ্যে থাকে, ওই রকম মিষ্টি আমার খুবই পছন্দ। তো এই মিষ্টির কারণেই অ্যাকচুয়ালি আমি আমার ডায়েটটা বাদ দিয়েছিলাম। তো মিষ্টি খেলাম, তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে আবার বের হলাম। তারপরে আমরা এখানে বার্গার নিয়ে আসলাম। বাসায় শুধুমাত্র আমি আর আম্মুই ছিলাম, আর আম্মু হচ্ছে বার্গার ওই রকম ভাবে খেতে চায় না, আম্মুর নাকি ভালো লাগে না, মানে ভালো লাগে বাট গ্যাস্ট্রিকের সমস্যা হয়, সেই কারণে হচ্ছে খেতে চায় না। আর আব্বু আর ভাইয়া দুজনের কাজে ছিল, আব্বু কাজে ছিল আর ভাইয়া হচ্ছে তার ভার্সিটিতে ছিল। তারপরে হচ্ছে এই যে এত বড় মাছ ভাজি দিয়ে আমার আমার ভাত খেতে হয়েছে, পুরা মাছ ভাজি আমার খেতে হয়েছে। তো আমার আম্মু হচ্ছে কাইন্ড অফ আমাকে ব্ল্যাকমেল করতে থাকে যে এই আমি হচ্ছে 15-20 দিন পর পর বাসায় যাই, তো এই 15-20 দিনে যা যা খাবার আনে আমার জন্য হচ্ছে রেখে দিবে। তা আমি যখনই হচ্ছে যাই আমাকে হচ্ছে রীতিমতো ব্ল্যাকমেল করা হয় যে তোমার জন্য এটা রেখে দিছি, বা এত কষ্ট করে রান্না করছি তুমি খাবা না কেন। তো এমন করতে করতে আমার হচ্ছে খেতে হয়। তো এত বড় মাছ একটা দিয়ে দিচ্ছে প্লেটের মধ্যে যে খেতে হবে, তুমি বসে বসে খাও, তো কি করলাম আর খেতে হলো। তারপর হচ্ছে বিকালে আমি পাস্তা রান্না করছিলাম।
কিন্তু একটা সত্যি কথা আমি খেয়াল করলাম যে আমি তো সবসময় অল্প অল্প রান্না করি, সত্যি কথা বলতে। তা আমি যখন হচ্ছে আমার শ্বশুর বাসায় রান্না করি তখন আমরা হচ্ছে মানুষ 4 জন, আমার শ্বশুর শাশুড়ি সহ। তো দেখা যায় যে আমার শ্বশুর শাশুড়ি অনেক সময় খাই না আমরা যেগুলো রান্না করি, খুব মাঝে মাঝে যদি ইচ্ছে করে তাহলে হচ্ছে খায়। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করা হয়, মাঝে মাঝে দেখা যায় আমার হাজব্যান্ডও বাসায় থাকে না, খায় না। তো আমি একার জন্যই হচ্ছে রান্না করি। তো আমি তো অল্প অল্প রান্না করি, তো এখন আমি হচ্ছে হঠাৎ করে অনেকগুলো রান্না করেছি পাস্তা। তো আমি দেখলাম যে এত মজা হয়নি, বাসার মধ্যে যত মজা করে আমি রান্না করতে পারি, আমি যদি কোয়ান্টিটি বেশি হয় ওই রকম মজা করে আমি রান্না করতে পারি না। তো আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কোয়ান্টিটিরও একটা বিষয় আছে। যদি হচ্ছে বেশি খাবার থাকে তাহলে ওই পরিমাপটাও বুঝতে হয়, ওইটা এখন আমি বুঝি না, কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বুঝে যাব। তারপরে হচ্ছে আমার ভাই আমার জন্য পিৎজা নিয়ে আসলো, অ্যান্ড আরেকবারও এনেছিল, সেটা আমি দেখাতে পারিনি তোমাদের সাথে, এটা হচ্ছে দ্বিতীয়বার, মানে দ্বিতীয় দিন। তো আমরা হচ্ছে এখানে সবাই মিলে পিৎজা খেলাম, সবাই মিলে বলতে আমি আর আমার ভাইয়াই খেলাম, আম্মু হচ্ছে টুকটাক একটু খেলো, আব্বু খেলো না। তারপরে হচ্ছে বাড়ি থেকে অনেকগুলো কাঁঠাল আনলো, দেখলাম এগুলো। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ।